তোমরা কি জানো পল্লীগ্রাম টিভি চ্যানেলের অভিনেতারা প্রতি মাসে কত টাকা করে ইনকাম করে থাকে? জানি না। না জেনে থাকলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে জানাবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় 10 জন অভিনেতার মাসিক ইনকাম। ভিডিওটি সুবিধার জন্য সবাইকে এলোমেলো করে রাখা হয়েছে, তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রতিটা অভিনেতা অভিনেত্রীদেরকে মাস হিসাবে টাকা দেওয়া হয় না, তারা এক একটি নাটকে কে কতটুকু অভিনয় করছে, কে কোন ক্যারেক্টারে অভিনয় করছে সেই হিসাবে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে টাকা দিয়ে থাকে। তাই এক একটি নাটকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে কাকে কত টাকা করে পারিশ্রমিক দিয়ে থাকে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। আমি আসমান, তোমরা দেখছো আসমান শোট। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে বিশু। বিশু পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকে অভিনয় করে আসছে, তার অসাধারণ অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশু অনেক নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে, আবার অনেক নাটকে সাইড ক্যারেক্টারে অভিনয় করে থাকে। যেই নাটকগুলোতে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে সেই নাটকগুলোর জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 4 থেকে 8,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। আর যেই নাটকগুলোতে সাইড ক্যারেক্টারে বা একটু আধটু অভিনয় করে থাকে সেই নাটকগুলোতে অনেক কম টাকা দিয়ে থাকে। পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রতিটা অভিনেতা অভিনেত্রীদেরকে এক একটি নাটকের জন্য আলাদা আলাদা টাকা দিয়ে থাকে। কে কোন চরিত্রে অভিনয় করছে, কে কতটুকু অভিনয় করছে সেই হিসাবেই টাকা দিয়ে থাকে। 9 নম্বরে রয়েছে শাহিন। শাহিনকে প্রথম মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়নি, কিন্তু এখন সালমার সাথে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। শাহিনকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 7 থেকে 10,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। 8 নম্বরে রয়েছে রোহান। রোহানও পল্লীগ্রাম টিভি চ্যানেলের শুরু থেকে অভিনয় করে আসছে। রোহানকেও এখন অনেক নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। যারা যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের শুরু থেকে অভিনয় করে আসছে তাদের বেতনটাও একটু বেশি দিয়ে থাকে। রোহানকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 7 থেকে 10,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে, তবে কখনো কখনো এর বেশি টাকাও দিয়ে থাকে, আবার কখনো কখনো অনেক কম টাকাও দিয়ে থাকে। 7 নম্বরে রয়েছে আগুন। আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকেই ছিল, কিন্তু প্রথম থেকে অভিনয় করেনি, সে ক্যামেরার পেছনে থাকতো। আগুন এখন বেশিরভাগ নাটকেই মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে, সেই হিসাবে আগুনকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 7 থেকে 10,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। 6 নম্বরে রয়েছে ইয়াসিন। ইয়াসিন পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকে অভিনয় করে আসছে। ইয়াসিনকে অনেক কম নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা গেছে। যেই নাটকগুলোতে ইয়াসিন মেন ক্যারেক্টারে অভিনয় করেছে সেই নাটকগুলোতে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 7 থেকে 10,000 টাকার মতন পারিশ্রমিক দিয়েছে। 5 নম্বরে রয়েছে মমিন মির। মমিন মিরও পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকে অভিনয় করে আসছে। মমিন মিরকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা না গেলেও তাকে ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মমিন মিরকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 4 থেকে 6,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। 4 নম্বরে রয়েছে আজিজ। আজিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে কয়েক বছর ধরে অভিনয় করে আসছে। আজিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিয়ে তারপরে চান্স পায়। আজিজকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে অনেক ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আজিজকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 4 থেকে 6,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। 3 নম্বরে রয়েছে টনি মন্ডল। টনি মন্ডল পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকেই ছিল, কিন্তু প্রথমের দিকে অভিনয় করেনি, সে ক্যামেরার পেছনে থাকতো। টনি মন্ডল প্রতিটি নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে, সেই হিসাবে টনি মন্ডলকে এক একটি নাটকের জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রায় 10,000 টাকার মতন পারিশ্রমিক দিয়ে থাকে। 2 নম্বরে রয়েছে রিয়াজ। রিয়াজও পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকে অভিনয় করে আসছে। রিয়াজও প্রতিটি নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে। রিয়াজকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এক একটি নাটকের জন্য 10,000 টাকার মতো পারিশ্রমিক দিয়ে থাকে। 1 নম্বরে আছে শফিক। শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকেই ছিল, কিন্তু এখন আর নেই। শফিককে একবার পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছিল, তারপরও আবার শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসেছিল, কিন্তু আবার শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে। শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়ার মেন কারণ হলো পল্লীগ্রাম টিভি চ্যানেলের একটা রুলস আছে, সেই রুলস শফিক মানেনি। পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রতিটা অভিনেতা অভিনেত্রীদেরকে বলেছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করতে হলে অন্য চ্যানেলে ভিডিও করা যাবে না, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে যেখানে ভিডিও করতে বলবে সেখানে ভিডিও করতে হবে। শফিক কাউকে কিছু না জানিয়ে অন্য চ্যানেলের জন্য ভিডিও করেছে, তাই শফিককে আবার পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় শফিক কি আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসবে? কমেন্ট করে জানিও। শফিক যখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতো তখন শফিককে এক একটি নাটকের জন্য 10 থেকে 15,000 টাকার মতন দিত। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে।